আজ আমার শরীরের অবস্থা খুবই খারাপ। তো কি হয়েছে আমার সঙ্গে আর কিভাবে রিকভার করলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগ ভিডিওয় তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি শর্মিষ্ঠা, কলকাতা বিরাটি থেকে। তখন বাজে সকাল 6টা। উঠে থেকে দেখছি মাথাটা কেমন ঘোরাচ্ছে, মানে ঠিক মতো উঠে দাঁড়াবো সেটাই পাচ্ছিলাম না। আসলে কালকে উপোস করার পর থেকে শরীরটা ভীষণই ক্লান্ত ছিল। তো যাই হোক, আজকে সকালবেলা উঠে আমি মনে করলাম কি যে শ্রেয়সীকে স্কুলে নিয়ে যাব কি না। তারপরে শ্রেয়সী উঠে গেল। শ্রেয়সী উঠে বলছে, মা তোমার কি হয়েছে? আমি বললাম যে না রে, মাথাটা কেমন ঘুরঘুর করছে, ভালো লাগছে না শরীরটা। তো কি করি বলতো? বলছে থাক আজকে তাহলে আর স্কুলে যাব না। আমি বললাম দেখ, আমিও আজকে নিয়ে যেতে পারবো না, থাক আজকের দিনটা তুই কামাই কর। ব্যাস, উঠে গেলাম। উঠে গিয়ে কাজ তো করতে হবে, বসে থাকলে তো আর হবে না। তো উঠে গিয়ে কিন্তু আমি ফ্রেশ ট্রেশ হয়ে এসে ভালো করে চুলটুলগুলো আঁচড়িয়ে নিচ্ছি, কিন্তু মাথাটার মধ্যে কেমন একটা ঝিমঝিম ঝিমঝিম ভাব করছে, কিছুতেই রিকভার করতে পারছি না। মানে তবুও কাজটা করতে হবে, তাই করে যাচ্ছি আস্তে আস্তে। এরপরে দেখতে পাচ্ছ কি যে সোজা চলে গেলাম ব্রাশ করতে। আমি ভাবলাম যে একটু ফ্রেশ হয়ে নিই, মুখে জলের ছিটে দিলে তাহলে হয়তো কিছুটা ফ্রেশ অনুভব হবে। তো সেই কারণে কিন্তু চলে গেলাম ব্রাশ করতে। ব্রাশটা কমপ্লিট করে মুখে যেই জল টলগুলো দিলাম, ঘাড়ে জল দিলাম, তারপরেই কিন্তু একটু ফ্রেশ অনুভব করতে শুরু করলাম। এরপরে মনে হচ্ছে যে একটু কিছু খেলে ভালো লাগে। আসলে আমরা বাঙালি, আমরা কিন্তু ভাতের পাগল। ভাত না হলে কিন্তু আমাদের শরীরে জোর পাই না। তোমরা কি বলো? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আসলে ভাত খেতে আমি বরাবরই খুব ভালোবাসি। তো সেই কারণে মনে করলাম আগে ভাত বসিয়ে নেব। তো তার আগে তো আমার বাসি ঘরটাকে ঝাড় দিয়ে নিতে হবে। এই কারণে বাসি ঘর ঝাড় দিয়ে প্রথমত ভাতটাকে বসিয়ে নিচ্ছি। আচ্ছা, তোমরা সকালবেলা কি ব্রেকফাস্ট করলে আজকে? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আজকে আমার গলার ভয়েস শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে শরীরটা একেবারেই ভালো নেই। হ্যাঁ, তবে কিন্তু আস্তে আস্তে রিকভার করে যাব, কোনো চিন্তা করো না। যাই হোক, দেখতেই পাচ্ছ ভাত কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। এরপরে কিন্তু পটল আলুর তরকারি শাশুড়ি কেটে দিয়েছিল। তো ভাবলাম যে সকালবেলা টিফিনে কি করব। পটল আলুর তরকারির সঙ্গে ভাত তো বেশ ভালোই লাগে, রুটিও ভালো লাগে, কিন্তু রুটি যেহেতু খুব একটা খেতে পছন্দ করি না, সেই জন্য ভাত দিয়েই প্রেফার করি। দেখো এখন বাজে 9টা 10 যখন আমি ভিডিওটা ক্লিক নিচ্ছিলাম। তো তারপরেই কিন্তু পটল আলুর তরকারিটা ভালো করে তৈরি করতে শুরু করলাম। আমি কিন্তু বেশি কিছু মশলা দিয়ে পটল আলুর তরকারি করি না, একটু লঙ্কা ফোড়ন, একটু কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু পটলটাকে একটু ভাজা ভাজা করে নিই। তারপরেই কিন্তু আলু দিয়ে বেশ কষানো কষানো হয়ে গেলে জল ঢেলে দিই। দেখতেই পাচ্ছ জল ঢেলে দিয়েছি। এরপরে সোজা চলে আসলাম বিছানা তুলতে, কারণ বাসি বিছানা বেশিক্ষণ ফেলে রাখা আমার একেবারেই সহ্য হয় না। তো যতই আমার শরীর খারাপ থাকুক না কেন, এই কাজগুলো আমি করবই, কারণ আমার সংসার তো অবশ্যই আমাকেই দেখতে হবে, তাই না? আর আমি জানি যেসব মহিলারা তোমরা আমার এই ভিডিওটা দেখছো, তারাও কিন্তু এই কাজটাই করে থাকো। যতই তোমাদের শরীর খারাপ হোক না কেন, ঘরদোর পরিষ্কার রাখতে তোমরাও নিশ্চয়ই খুব পছন্দ করো, তাই না? আর ঘরদোর পরিষ্কার রাখলে কি হয় কি, মনে একটা ভালো মানে এনার্জি চলে আসে। যাই হোক, আমার এখন এনার্জি আসছে না, কারণ কি শরীরটা খুব একটা ভালো লাগছে না বলে। তো সেই কারণে মানে যাই হোক, আস্তে 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 ঘরদোরগুলো পরিষ্কার করছি। আর শ্রেয়সী কিন্তু ওর মতো পড়তে বসে গিয়েছে। ওর পড়া কমপ্লিট করাটা, ও কিন্তু এখন ওর নিজের পড়া নিজেই কমপ্লিট করে নেয়। আমার আর খুব একটা দেখতে হয় না। হ্যাঁ, শুধু দেখি যে ও ঠিকমতো পড়াগুলো করছে কি না, মানে যেসব স্যার ম্যাডামদের পড়া রয়েছে সেইগুলো ও ঠিকমতো কমপ্লিট করছে কি না সেটাই দেখে নিই। বাকি কাজটা ও নিজেটাই করে নিতে পারে, যেহেতু একটু বড় হয়ে গেছে সেই জন্য। কিন্তু ছোটোবেলায় কিন্তু পড়াশুনো নিয়ে খুবই জ্বালাতন হতো আমাকে, মানে মানে ওর পাশে বসে থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত বসে না থাকবো ততক্ষণ পর্যন্ত, মানে যেই আমি উঠে যাব সেই কিন্তু ও আমার সঙ্গে উঠে যাবে। যাই হোক, ঘর ঝাড় দেওয়া দেখতে দেখতে কিন্তু আমার পটল আলুর তরকারি মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এইবার ভাত খেয়ে নেওয়ার পালা। চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। নেক্সট ভিডিওয় দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা বাই।